নটোরিয়াস ক্রিমিনালকে দায়িত্ব দিলে হবে এরকম? এর আগে কি ভাঙড়ে তৃণমূল ছিল না? আমার ভাঙড়ে যে তৃণমূলের নেতা তারাই তো ছিল, শুধু দায়িত্বর বন্টনটা অন্যজনের হাতে চলে গেছে। ভাঙড়ে কি এর আগে তৃণমূলের সাথে আইএসএফ এর মতপার্থক্য হয়নি, মতনৈক্য হয়নি? কাউকে খুন হতে দেখেছেন? সে ভাঙড়ের আইএসএফ এর লোক হোক, সাধারণ মানুষ হোক আর তৃণমূল হোক, বোমের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখেছেন? ভাঙড়ের বদনাম হচ্ছে, কোথা থেকে বাইরে থেকে বোম বাঁধা লোক নিয়ে এসে বোম বাঁধছে, ভাঙড়ের বদনাম হচ্ছে। গতকালকেই মনে হয় দেখলাম 85টার উপরে নাকি বোম উদ্ধার হয়েছে। কার বদনাম হচ্ছে? ভাঙড়বাসীর বদনাম হচ্ছে। তো এই যে নোংরামি করছে, এর জবাব ভাঙড়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দিতে হবে। আমি তো বারবার বলছি এনআইএ ইনভেস্টিগেশন করুক, দুধকে দুধ পানিকে পানি করে দিক না। আইএসএফ এর কোনো ছেলে যদি বোম বাঁধা কাজে যুক্ত থাকে তাকে তুলে নিয়ে গিয়ে জেলের মধ্যে রেখে দিক, জেলের মধ্যে পচিয়ে মারুক, আমি তো বলছি। কিন্তু প্রশ্ন আমার এখানে একটাই, চালতাবেড়িয়ার তাজা নেতা তৃণমূলের, ভাঙড়ের যিনি প্রার্থী হচ্ছে তৃণমূলের, তার স্নেহধন্য ছত্রছায় থাকা ওহিদুল ইসলাম সাহেব কোথায়? এই ওহিদুল ইসলাম না, তৃণমূলের ওহিদুল ইসলাম সাহেব কোন হসপিটালে আছে দেখুন, চোট খেয়ে। ওই দিনকে যে বোম বানছিল আইএসএফ কে মারার জন্য সাধারণ মানুষকে, সৃষ্টিকর্তা ঠিক জায়গায় মেরে দিয়েছে। তিনি কোথায় এখন? প্রকাশ্যে আসছে না কেন? কোথায় তিনি? না এখনো পর্যন্ত মনে হয় চার্জ টেক আপ করেনি। এসেছে, ইনভেস্টিগেশন করেছে, আমি শুনেছি। আমি তো চাইছি নিরপেক্ষ তদন্ত। আর এই হচ্ছে নওশাদ সিদ্দিকী বলেছে সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স লাগিয়ে চিরুনি তল্লাশি হোক, ভাঙড়ে চিরুনি তল্লাশি হোক, যা বোম গুলি পিস্তল আছে উদ্ধার হোক। যদি আইএসএফ এর ছেলের কাছেও থাকে সেটাও উদ্ধার করুক, কারণ ভাঙড়ের মানুষ অশান্তির আগুনে না জ্বলে। আমি চাইবো, আমি ছুটে গিয়েছিলাম মমতা ব্যানার্জির কাছে, তার মূল্যবান সময় হয়নি, যে প্রয়োজনে আমি ভাঙড় থেকে প্রার্থী তুলে নেবো, ভাঙড়ে হিংসা থামান। আমি সেই ছেলে, একটু মাথায় রাখবেন। আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, অফিসিয়ালি আজ থেকে প্রচার শুরু হয়েছে। আমাকে বেশি প্রচার করতে লাগবে না, কারণ আমি 5 বছর ধরে যেভাবে বুথে বুথে মানুষের কাছে পৌঁছে গিয়েছিলাম, আর নতুন করে প্রচার করতে লাগবে না। আমি বক্তব্য বলে দিলাম তো, বক্তব্য বললাম তো, বক্তব্য বলেছি, ওখানে কাটিং করে নেবে। আমি একটা কথা বলবো, আমরা অত খারাপ হয়ে যায়নি কোনো মানুষের নামে কুকুর পুষবো। 1 নম্বর কথা। 2021 সালে অত খারাপ, আমরা অত নিকৃষ্ট হয়ে যায়নি, আর হবো না। তবে বালহুম আদল, চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ আছে মানুষ, কিছু মানুষ। তার কোন কোটায় পড়বে না করবে আপনারা ধরে নিতে হবে। সবটা বলবো না। 1 নম্বর কথা, 2021 সালে স্টেজে উঠে বলেছিল, সেই ভিডিও রেকর্ড আমার